আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সকলের দোয়ায় আমিও ভালো আছি। আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আমি জাকির শিকদার আছি আপনাদের সাথে। আর আজকের ব্লগটা থাকছে বরগুনা টু বরিশাল, এবং বরগুনা টু বরিশাল আজকে আমি যাব বাইকে করে। আজকে ব্লগের শুরুতে বাইকার বন্ধুদেরকে আমি কিছু বলতে চাই। সেটা হচ্ছে, বাইক একটি 2 চাকার যানবাহন। এটি কিন্তু খুবই রিস্কি একটি যানবাহন। যারাই বাইক রাইড করেন, আপনারা বাইকার বন্ধু যারাই আছেন, সকলকেই বলবো আপনারা সাবধানে গাড়ি চালাবেন। আপনারা ঘর থেকে বের হবেন, আপনাদের উদ্দেশ্য থাকতে হবে যে আপনারা ঘর থেকে বের হবেন, আবার কাজের শেষে, দিনের শেষে আপনারা আবার যাতে বাসায় ফিরতে পারেন, যাতে করে কোনো রকম দুর্ঘটনা না হয়। আপনারা সবাই সাবধান সতর্কতার সাথে চলাফেরা করবেন, কারণ আসলে এই কথাটি বাস্তব। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বন্ধুরা, সেই দুর্ঘটনাটি কারো জীবনেই যাতে না ঘটে, সেই প্রত্যাশাই আজকে শুরু করছি। বন্ধুরা, বরগুনা থেকে আমি বিকেলে রওনা করি। আমি একবার বাইক অ্যাক্সিডেন্ট করেছিলাম, সেটা হচ্ছে কুয়াকাটার ওই লাইনটাতে পাখিমারা নামে একটি বাজার আছে। ওই পাখিমারার ওইখানে আমি নিজে বাইক চালিয়ে একবার খুবই মারাত্মক ভাবে আঘাত পাই। আমার হাত পা ছুলে যায়, হাড্ডি বের হয়ে গেছিল, এতটাই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট করি আমি। তো সেই থেকে আসলে আমার কিন্তু বাইকে ভয় লাগে, আমি মোটরসাইকেলে খুব কম উঠি। তো তারপরেও আজকে আমি যার সঙ্গে যাচ্ছি, সে হচ্ছে আমার বন্ধু সগির ভাইয়ের কলিগ। সগির ভাই বলল যে আপনি তার সাথে যান, সাবধানে যাবে, আস্তে ধীরে যাবে। বেশ, গাড়িও আলহামদুলিল্লাহ সে ভালোই চালাচ্ছে। আমার খুবই পছন্দ হয়েছে তার গাড়ি চালানো। আসলে সত্যি কথা বলতে কি বন্ধুরা, গ্রামের বাড়ি ঘর থাক বা নাই থাক, তবে গ্রামে আসলে খুবই ভালো লাগে। কারণ হচ্ছে এই যে গ্রামের একটা পরিবেশ, তারপর হচ্ছে আপনার দূষণ মুক্ত যে একটি বাতাস, এখানের যে একটা অক্সিজেন, এই যে বিষয়গুলো, এগুলো আসলে সত্যিকার অর্থে খুবই ভালো লাগে। বরিশাল বিভাগের বরগুনা জেলায় আমাদের দক্ষিণাঞ্চলের মানুষ, আমরা নদীমাতৃক দেশ, আমাদের আসলে খুবই গরিব, আমাদের এই সাগর পাড়ের মানুষগুলো। আমরা বরগুনা থেকে রওনা করে বন্ধুরা আমি কথা বলতে বলতে অলরেডি চান্দখালি পার হয়ে চলে আসছে, আর এখন আছি হচ্ছে আমরা সিংবাড়ি বাজার। তবে আমাদের দক্ষিণাঞ্চলের মানুষগুলো একটু ভিন্ন রকম, কারণ তারা অতিথিকে খুব ভালোবাসে। কি দারুণ, অসাধারণ! এখানে অসাধারণ একটা অনুভূতি, যেটা আসলে ঢাকা শহরে আদৌ খুঁজে পাওয়া যাবে না। এখানে বরগুনা থেকে বরিশাল আপনারা যে রাস্তাটি দেখছেন বন্ধুরা, এই রাস্তাটি যদি এখন দেখছেন 2 লেন, এটা যদি 4 লেন হতো তাহলে আমার কাছে আরো অনেক অনেক ভালো লাগতো বন্ধুরা। আমি জানি না সেটা কবে নাগাদ হবে, তবে সেই অপেক্ষায় রইলাম। যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, যদি বেঁচে থাকি, তাহলে এই রাস্তা দিয়ে আবার কখনো যদি 4 লেন হয়, 4 লেন দিয়ে আমি যাব। তখনও আল্লাহ বাঁচিয়ে রাখলে ব্লগ করব ইনশাআল্লাহ। আমরা আস্তে আস্তে হঠাৎ করেই এই ইজি বাইকওয়ালা ভাই, সে একটা পার্শ্ববর্তী রাস্তা দিয়ে হুট করেই উঠে। তো তাকে আমরা বললাম যে আপনি এটা করবেন না, এখানে বড় গাড়ি চলে, রিস্ক নিবেন না কখনোই। এটা বলে আমরা আবার চলছি। যেহেতু বড় গাড়ির প্রসঙ্গটা চলে আসলো, সেক্ষেত্রে আমি আবারও বলছি, এখানে চালক বন্ধুরা যারা আছে তাদের কিন্তু খুবই কষ্ট হয়। আর আজকের আমার এই ব্লগটি যদি কোনো চালক বন্ধুরা দেখে থাকেন দক্ষিণাঞ্চলের, অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আমি যেটা বলছি আমার কথাগুলো ঠিক আছে কিনা। যেমন ধরুন বরগুনা থেকে বাকেরগঞ্জ পর্যন্ত, অর্থাৎ আপনার বরিশাল থেকে যখন আমরা বরগুনার উদ্দেশ্যে রওনা করে আসি, তো বরিশাল থেকে বাকেরগঞ্জ পর্যন্ত কিন্তু বেশ ভালো রাস্তা, বড়সড় আছে, যদিও সেইটাও কিন্তু আপনার 2 লেনের রাস্তা, তারপরেও বড়, দুইটা গাড়ি তারা কিন্তু খুব ইজি ভাবে স্পিডি ক্রস করতে পারে। আর বাকেরগঞ্জ থেকে যে বরগুনা পর্যন্ত, অর্থাৎ হচ্ছে বাকেরগঞ্জের ভিতরে ঢোকার পরে থেকেই হচ্ছে দুনিয়ার আঁকাবাঁকা রোড। মানে আমার মনে হয় না যে বাংলাদেশে এই রাস্তাটার চাইতে আর কোনো রাস্তা আছে যেটা হচ্ছে আঁকাবাঁকা, একেবারে গ্রামের আঁকাবাঁকা মেঠো পথের মতো আর কি অবস্থা, এবং সাপের মতো। আর হচ্ছে এখানে রাস্তা কিন্তু প্রশস্ত খুবই কম। এখানে যদি ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা চালককেই তাদের গাড়ি স্লো করতে হয়, ব্রেক করতে হয়, তারপরে কিন্তু দুইটা গাড়ি ক্রস করতে হয়। তাছাড়া স্পিডে কেউই কিন্তু গাড়ি ক্রস করতে পারে না বাকেরগঞ্জ থেকে বরগুনা এই রাস্তাটুকুর মধ্যে। তো সেক্ষেত্রে আমি আবারও বলছি, এই রাস্তাটা খুবই খুবই জরুরি আমাদের এই বাকেরগঞ্জ থেকে বরগুনা, এটা আসলে 4 লেন 4 লেন হওয়াটা খুবই জরুরি। বন্ধুরা, আমরা কিন্তু বাকেরগঞ্জ মানে সুবিদখালী অলরেডি চলে আসছি। সুবিদখালী আমরা আধা ঘন্টা লেট করে বন্ধুরা আবার রওনা করি। এখন চলে আসছি আমরা মহিষকাটা বাজার। আরেকটি কথা, আমাদের দক্ষিণাঞ্চলের কন্টেন্ট ক্রিয়েটর অথবা ইউটিউবার যারাই আছেন, যদি এই রাস্তা দিয়ে কখনো আপনারা আসা যাওয়া করেন, তাহলে সবার কাছেই অনুরোধ থাকবে আমার যে এই রাস্তাটির কথা একটু তুলে ধরবেন আপনারা, যাতে করে সবার নজরে আসে। এবং আমরা আশা করব খুব দ্রুতই যাতে এই রাস্তাটি 4 লেনের হয়। তো বলতে বলতে আমরা ইতিমধ্যে কিন্তু পাদ্রী শিবপুর চলে আসছি বন্ধুরা। এখন আরিফ ভাই এবং আমি আছি হচ্ছে পাদ্রী শিবপুর। এটা পাদ্রী শিবপুরে আমরা পুরি খাচ্ছি, পুরি খাবো, তারপর দেখি আরো কি আছে, একটু খাওয়া দাওয়া করে নিই। পাদ্রী শিবপুরের এই হোটেলটার নাম আমি বলতে পারবো না, তবে ভাজা পোড়া খাওয়ার জন্য মোটামুটি আর কি একটু ভালো হোটেল রেস্টুরেন্ট বলা চলে এটা। তো তারপরে হোটেল মালিক বলল যে আমাদের এখানে পায়েস আছে, ভালো হবে সেটা বললো। আচ্ছা, আমরা তো খাবার পিছিয়ে গেলাম কথা বলতে বলতে। এরপরে কি আমরা রসমালাই না পায়েস? আমাদের ফেরনি চলে আসছে। এখানে ফেরনিটা বেশ ভালোই, অবশ্য আমার মিষ্টি জিনিস যদিও পছন্দ, ভালোই হলো মিষ্টি জিনিস পেয়ে। শিবপুরে আমরা নাস্তা করে তারপর চলে আসছি। এখন কিন্তু আমরা অলরেডি চলে আসছি বরিশাল ইউনিভার্সিটি এবং সামনেই হচ্ছে দবদবিয়া ব্রিজ। এখানে রাতের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, শুধু লাইটের আলো মানে গাড়ির হেডলাইটের আলো দেখা যাচ্ছে বেশিরভাগ। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা আছেন চালক বন্ধু, সকল চালক বন্ধুদেরকে আমি বলবো, আপনারা রাতে যখন গাড়ি চালাবেন তখন কিন্তু অবশ্যই হেডলাইটের দিকে তাকিয়ে গাড়ি চালাবেন না। আপনারা রাতে কিন্তু খুবই সাবধান এবং সতর্কতার সাথে গাড়ি চালাবেন, সবাইকেই বলছি, কারণ রাতে গাড়ি চালানোটা হচ্ছে খুবই রিস্কি একটা ব্যাপার। এটা চালক বন্ধুরা যারা আছে তারা কিন্তু বোঝে। তাই আবারও বলছি, রাতে যখন গাড়ি চালাবেন অপোজিট থেকে যে গাড়ি আসবে সেই গাড়ির হেডলাইটের দিকে সরাসরি তাকিয়ে আপনারা থাকবেন না, কারণ সরাসরি অপোজিটের গাড়ির হেডলাইটের দিকে তাকালে আপনার চোখে ঝাপসা হয়ে যাবে হঠাৎ করে, সেজন্য আপনার গাড়ি চালাতে কিন্তু সমস্যা হতে পারে। আপনারা তাকাবেন লাইটের যে আলোটা পড়ে সেখানে। আমরা দবদবিয়া সেতু পার হয়ে চলে আসছি, আর এখানে বাইকের জন্য হচ্ছে দবদবিয়া সেতুর টোল 10 টাকা। এখানে টোল দিয়ে আবারও আমরা চলতে শুরু করলাম, আর এখন যাব হচ্ছে বরিশাল রূপাতলী হয়ে নতুল্লাবাদ।
বরগুনা টু বরিশাল ব্লগের প্রায় শেষ প্রান্তে, মানে হচ্ছে আমি কিন্তু প্রায় চলে আসছি নতুল্লাবাদ বরিশাল, এবং আমি এই বরিশালে নতুল্লাবাদে কিছুক্ষণ সময় নিয়ে এখান থেকে আবার বাসে করে ঢাকায় চলে যাব। তো আজকের ব্লগটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন বন্ধুরা। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিতে লাইক দিয়ে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।